আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক, গণিত ও বিজ্ঞান, আমরাগাছি মাধ্যমিক বিদ্যালয়, মঠবাড়িয়া, পিরোজপুর। আজকাল তোমাদের অনলাইন ক্লাসে পদার্থবিদ্যা নবম ও দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা থেকে একটু উদ্দীপক আমরা তৈরি করছি। উদ্দীপকের আলোকে আলোচনা করব। এই উদ্দীপক হইল চিত্র। দেখা যাচ্ছে একটা চিত্র, এ বি সি তিনটি বিন্দু আছে। এ এ এ থেকে সি বিন্দু পর্যন্ত উচ্চতা 100 মিটার। বস্তুটায় বস্তু ভর এম সমান সমান 500 গ্রাম এবং বি সি এর দূরত্ব এক্স মিটার। উদ্দীপকে প্রথম প্রশ্ন আছে, ক সমবেগ কাকে বলে, যার মান 1। খ কোনো যন্ত্রের কর্মদক্ষতা 50% বলতে কি বোঝো, 2 মার্কস। ঘ চিত্রে বি বিন্দুতে গতিশক্তি বিভবশক্তি দ্বিগুণ হলে এক্স এর মান বের করো। চিত্রে আমরা উদ্দীপক যে চিত্র দেখতেছি, বি বিন্দুতে যদি গতিশক্তি বিভবশক্তি দ্বিগুণ হয় তাহলে বিশেষ দূরত্ব এক্স আছে, এক্স এর মান বের করতে হবে। ঘ দেখাও যে এ বি সি বিন্দুতে মোট শক্তি একই থাকে 4, তাহলে 1 2 3 4 মোট 10। প্রশ্ন উত্তরে আলোচনা আমরা যে সময় যদি কোনো গতিশীল বস্তু বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে, অর্থাৎ একটি নির্দিষ্ট দিকে যদি নির্দিষ্ট বেগে কোনো বস্তু চলতে থাকে তাকে সুষম বেগ বা সমবেগ বলে, এটাকে সমবেগ বলে। কোনো যন্ত্রের কর্মদক্ষতা 50% বলতে বুঝি ওই যন্ত্রটিতে যদি 100 জুল শক্তি দেওয়া হয় তাহলে লব্য কার্য শক্তি পাই আমরা 50 জুল, অর্থাৎ যে পরিমাণে আমরা শক্তি প্রয়োগ করব তার অর্ধেক পরিমাণ পাই। এটাকে বলা হয় এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। এটা সমান সমান লব্য কার্যকর শক্তি ডিভাইডেড মোট শক্তি ইন্টু 100%। এই খ প্রশ্ন উত্তর আমরা শেষ করলাম। এরপরে দেখাচ্ছে ঘ চিত্র যে খাতে প্রশ্ন ছিল, বিবিন্দুতে গতিশক্তি বিভবশক্তি যদি দ্বিগুণ হয় তাহলে এক্স এর মান বের করো। চিত্র যে বিবিন্দুতে বিভবশক্তি ই সাফিক্স পিবি সমান সমান এম জি এক্স, মানে ভূমি থেকে বিবিন্দু উচ্চতা এক্স, অতএব চিত্র যে বিবিন্দু বিভবশক্তি ই সাফিক্স বি ইকুয়াল টু এম জি এক্স। আবার বিবিন্দুতে শেষ বেগ ভি হলে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি ইন্টু এক্স মাইনাস এক্স, অর্থাৎ এর থেকে বিবিন্দুর দূরত্ব হইল 100 মাইনাস এক্স। ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি 100 মাইনাস এক্স। আমরা যেহেতু বস্তুটি স্থির অবস্থায় বিন্দু ছিল, অতএব আদিবেগ ইউ সমান সমান 0, অতএব বি স্কোয়ার সমান সমান জিরো স্কোয়ার প্লাস টোয়াইস জি 100 মাইনাস এক্স। অতএব বিবিন্দুতে গতিশক্তি ই কে সাফিক্স বি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, অতএব আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার মানে টোয়াইস জি 100 মাইনাস এক্স জুল। অতএব আমরা পাইলাম ই কে সাফিক্স বি ইকুয়াল টু এম জি 100 মাইনাস এক্স জুল। অতএব বিবিন্দুতে আমরা গতিশক্তি বের করলাম আর বিবিন্দুতে আমরা বিভব শক্তি বের করলাম। প্রশ্ন মতে দেওয়া আছে যেহেতু গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ, অতএব প্রশ্ন মতে লিখতে পারি টোয়াইস ই সাফিক্স পিবি ইকুয়াল টু ই সাফিক্স কেবি। অতএব টোয়াইস ই পিবি ইকুয়াল টু ই কেবি টু এম জি এক্স। ই সাফিক্স পটেনশিয়াল এনার্জির মান হইল এম জি এক্স ইন্টু 2 হয়েছে গুণ আর এম জি ইন্টু 100 মাইনাস এক্স। উভয় পক্ষ থেকে আমরা এমজিকে যদি আমরা ভাগ করি তাহলে এমজি উঠে যায়, অর্থাৎ টোয়াইস এক্স ইকুয়াল টু 100 মাইনাস এক্স। এক্সকে আমরা যদি চেঞ্জ করি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যদি লেফট হ্যান্ড সাইড লিখতাম তাহলে আমরা পাই টোয়াইস এক্স ইকুয়াল টু 100, অতএব এক্স ইকুয়াল টু 100/3, অতএব এক্স সমান সমান 33.33। সুতরাং এক্স এর মান 33.33 মিটার। তাহলে আমরা এইভাবে এক্স এর মান বলি। আমাদের খেয়াল রাখতে হবে সবসময় বিভব শক্তি, কোনো বস্তুর বিভব শক্তি ওই বস্তুর মাটি থেকে ওই বস্তুর উচ্চতা পর্যন্ত দূরত্ব ধরব। আবার গতিশক্তির ক্ষেত্রে বস্তুটার দূরত্ব হইবে সর্বোচ্চ উচ্চতা থেকে ওই বস্তুটা যে পর্যন্ত এসেছে ওই দূরত্ব হইবে। তাহলে আমরা সহজেই বিভব শক্তি গতিশক্তি বের করতে পারবো। এরপর প্রশ্ন দেখাও যে এ বি সি বিন্দুতে মোট শক্তি একই থাকে, অর্থাৎ এ বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির যোগফল, বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির যোগফল এবং মাটিতে স্পর্শ করবার ঠিক পূর্ববর্তী সি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির যোগফল সমান। অর্থাৎ আমরা উদ্দীপক যে এই বিন্দুতে গতিশক্তি ই সাফিক্স কে ইকুয়াল টু 0, যেহেতু
এই বস্তুটি এই বিন্দুটি স্থির অবস্থা আছে, অতএব এর কোনো গতি নেই, অতএব 0 জুল। অতএব এই বিন্দুতে উপস্থিত বিভব শক্তি পি পটেনশিয়াল ইপি পটেনশিয়াল ইকুয়াল টু 100 mg জুল। অর্থাৎ এখানে উচ্চতা ছিল আমাদের 100 এবং জি এই উচ্চতা হলো 100 mg। অতএব আমরা এরপর পাইলাম আমরা ই সাফিক্স পি এ 100 ইন্টু এম এর মান 0.5 কেজি গুণ জি এর মান 9.8। এর থেকে আমরা ই সাফিক্স পি এ ইকুয়াল টু 490 জুল। তাই এই বিন্দুতে মোট শক্তি ই এ ইকুয়াল টু ইপিএ ইকেপি ইকুয়াল টু আমরা পাইলাম 490 জুল। তাই বিবিন্দুতে আবার বিবিন্দুতে একইভাবে বিবিন্দুতে বিভব শক্তি, যেহেতু বিবিন্দুতে গতিশীল অবস্থা আছে, অর্থাৎ বিবিন্দুতে বিভব শক্তি আছে, গতিশক্তি দুইটাই আছে। এই বিন্দুতে কেবলমাত্র ছিল আমাদের বিভব শক্তি, গতিবেগ ছিল না, কিন্তু বিবিন্দুতে আমরা গতিশক্তি থাকবে, বিভব শক্তি থাকবে। অতএব বিবিন্দুতে বিভব শক্তি ই সাফিক্স পি বি ইকুয়াল টু এম জি এক্স। আর বিন্দুতে শেষ বেগ বি হলে আমরা বি স্কয়ার সমান স্কয়ার প্লাস টোয়াইস জি 100 মাইনাস এক্স। তাই বি স্কয়ার সমান ইউ স্কয়ার, যেহেতু স্থির অবস্থা ছিল 0, টোয়াইস জি এক্স 100 মাইনাস এক্স। অতএব বি বিন্দুতে গতিশীল ই সাফিক্স কে বি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার মান হলো টোয়াইস জি 100 মাইনাস এক্স জুল। অতএব বি বিন্দুতে মোট শক্তি হয় ই সাফিক্স বি ইকুয়াল টু এম জি এক্স প্লাস এম জি ইন্টু 100 মাইনাস এক্স। অতএব এখানে এম জি আমরা কমন নিলে পাই এক্স প্লাস 100 মাইনাস এক্স। তা আমরা পাই 100 mg। 100 ইন্টু এম এর মান 0.5 কেজি আর জি এর মান 9.8, এখান থেকে আমরা পাই 490 জুল। অতএব আমরা দেখলাম যে বিবিন্দুতে মোট শক্তি 490 জুল। একইভাবে মাটিতে স্পর্শ করা ঠিক পূর্ব মুহূর্তে, মাটিতে স্পর্শ করা ঠিক পরে সি বিন্দুতে মাটিতে স্পর্শ ঠিক পূর্ব মুহূর্তে সি বিন্দুর বিভব শক্তি ই সাফিক্স পি ইকুয়াল টু 0, যেহেতু দূরত্ব নাই, এখানে দূরত্ব নেই বললে শূন্যের কাছাকাছি, এই জন্য আমরা 0 ধরবো। অর্থাৎ সি বিন্দু শেষ বেগ বি হলে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টোয়াইস জি 100। অর্থাৎ ভি স্কয়ার সমান 0 স্কয়ার প্লাস 200 জি। অর্থাৎ সি বিন্দুতে গতিশক্তি ই কে সাফিক্স সি ইকুয়াল হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু হাফ এম ইন্টু 200 জি। তো এম জি ইন্টু 100 জি। এখান থেকে আমরা যদি বসাই এই 100 ইন্টু জি এর মান 0.9, জি এর মান 9.8 এবং এম ভরের মান 0.5, তাহলে পাই 490। সুতরাং সি বিন্দুতে মোট শক্তি সাফিক্স পি 0 প্লাস 490 জুল ইকুয়াল টু 490 জুল। সুতরাং আমরা দেখলাম যে এই বিন্দুতে মোট শক্তি বিবিন্দুতে মোট শক্তি সি বিন্দুতে মোট শক্তি সমান। অতএব প্রমাণিত হইল যে মোট শক্তি অপরিবর্তিত হয়। সুতরাং ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে। এখানেই আমাদের ক্লাস শেষ। পরবর্তীতে আমরা এই বিষয়ে আবার পরবর্তী অন্য প্রশ্ন নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।